খিচুড়ি আমার হয়ে গেছে, একটু আমি ঘি দিয়ে দেবো। ঘিটা বসে গেছে। নিরামিষ খিচুড়ি, সম্পূর্ণ নিরামিষ, একটু ঘি না দিলে ভালো লাগে না। দেখতে থাকুন। দিয়ে দেবো একটুখানি, ঘিটা দিয়েছি তো একটু সেন্ট সুন্দর হবে। দারুণ খিচুড়ি হয়েছে বন্ধুরা, দেখুন। বন্ধুরা, খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, এদিকে চপ আছে, ডিম আর ভাজিনি। দেখুন, আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলকে যারা নতুন, আমার চ্যানেলে যারা নতুন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই, কিভাবে প্রথম থেকে ভিডিওটা করেছি দেখতে থাকি। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি নিরামিষ খিচুড়ি করব। যা বর্ষা নেমেছে বন্ধুরা, খিচুড়ি করব। এখানে সেদ্ধ চাল, এখানে মুগের ডাল, এখানে সবজি নিয়েছি পেঁপে, এখানে বটবটি, এখানে কুমড়ো, পটল, আলু, টমেটো। এই ঘরে আমার সবজি ছিল, এই দিয়েই আমি খিচুড়ি করব। সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি। দেখতে থাকুন। প্রথমে আমি খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে আমি কেটে নেবো সবজিগুলো। দেখতে থাকুন বন্ধুরা। তেলও গরম হয়ে গেছে। এখানে আমি আলু, পটল, বটবটি, পেঁপে, কুমড়ো এগুলো আমি একটা একটা করে ভেজে নেব। প্রথমে আলু দেবো আমি। আলু পটল একসাথে ভেজে নেব। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। পটল মোটামুটি ভাজা হয়ে গেছে। এতে আমি কুমড়ো দিয়ে দেবো। কুমড়ো দেবো, পেঁপে দিয়ে দেবো, এখানে বটবটি দিয়ে দেবো। ভালো করে ভেজে দেবো সবজিগুলো। একটু ভালো করে ভেজে দেবো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। জায়গা রাখবো। তেল আছে নিচে, নেই এই জন্য খেতে খেতে একটু তুলতে হচ্ছে। বন্ধুরা, নিরামিষ খিচুড়ির জন্য মুগ ডাল আর চাল আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। দেখুন, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি এই তেলে ভেজে নেব। আমি তেল আছে, সবজি ভেজে যে তেল ছিল ওই তেলেই আমি চাল আর ডাল আমি ভেজে নেব। একটু আলাদা রকমভাবে আমি করছি একসাথে। আমি আগে সেদ্ধ করে নিচ্ছি না, আগে চাল ডালটা আমি ভেজে নেব। মুগ ডাল আমার শুকনো খোলায় ভাজা ছিল, তাও ধুয়ে চালের সাথে আমি ভেজে নেব ভালো করে। চাল আর ডালটা একসাথে খুব ভালো করে ভেজে নিলে খিচুড়িটার একটু টেস্ট হয়, একটু আলাদা রকমভাবে নিরামিষ খিচুড়ি। অনেকে চাল ডাল সেদ্ধ করে নেয়, আমি সেদ্ধ তো করবোই, একটু ভালো করে ভেজে নিই। সবজি ভাজা হয়ে গেছে, একটু ভালো করে ভেজে নিলে এর টেস্টটা একটু আলাদা হয়। বন্ধুরা, চাল ডাল ভাজা হয়ে গেছে। আমি বেশি কড়া করে ভাজবো না, এটা আমি এটা নামিয়ে নেব একটা জায়গায়। বন্ধুরা, কড়া সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন, এখানে জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে এই মশলা দেবো। নুন, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, এখানে আদা গ্রেট করা আছে, এখানে কাঁচা লঙ্কা, টমেটো। এইগুলো আমি একটু ফোড়নটা একটু গরম হোক, ভাজা হোক, তারপরে আমি দিয়ে দেবো।
গ্যাস আমার কমানো আছে। এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এই গুঁড়ো মশলাগুলো আমি সব দিয়ে দেবো। একটু ভালো করে কষবো, গ্যাস কমিয়ে কষতে হবে মশলাটা। বাবা, গরম মশলা দিয়ে দিলাম আগে থেকে। একটু ভালো করে কষে নেবো মশলাটা। পুড়ে না যায় সেইভাবে। অল্প একটু জল দেবো, মশলাটা পুড়ে না যায়। গ্যাস কমিয়ে কমিয়ে বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি চাল ডালটা ঢেলে দেবো। চাল ডাল সবজি ভাজা সব ভাজা দিয়েছিলাম, আমি দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। একটু মশলার সাথে নেড়ে নেবো। বন্ধুরা, এগুলো তো কষা হয়ে গেছে। আর এখানে হাঁড়িতে জল গরম হয়েছে, মোটামুটি গরম হয়ে গেছে। আমি এইগুলো দিয়ে দেবো। চাল ডাল সবজি মশলা দিয়ে ভাজা, এটা আমি দিয়ে দেবো। এর ভিতরে, হাঁড়ির ভিতরে খিচুড়িটা ভালো হবে। এইভাবে আমি সবটা দিয়ে দেবো। দেখতে থাকুন। হাঁড়ির মধ্যে সব দিয়ে দিয়েছি, একটু নেড়ে দিই, দিয়ে আমি হাঁড়িটা চাপা দেবো। এবার হতে থাক। সব মশলা নুন সবই দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ হতে থাক, দেখাচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। আমার খিচুড়ি রেসিপি হয়ে গেছে।